আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে তান্ত্রিক সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য একটা বিচ্ছেদ তাবিজ নিয়ে হাজির হলাম। যদি দুইজন ব্যক্তি অবৈধ সম্পর্ক করে থাকে, ওখান থেকে বিচ্ছেদ করা যাবে। একবার আলাদা হয়ে যাবে দুইজন, একজন অপরজনকে কখনো দেখতে পারবে না। এমন একটি আজকে বিদ্যা আপনাদেরকে নিয়ে আসলাম। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা গুরুবিদ্যা, কোনো বইয়ে পাবেন না, সরাসরি গুরুবিদ্যা। কাজ করবেন, কাজ হবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি প্রয়োজনে কাজ করা লাগে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা ফোন করবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যা নিয়ম কারণ আছে সম্পূর্ণ বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে কাজ করবেন। না শুনে না বুঝে কাজ করলে কোনো কাজ হইব না। এটা একটা কুফরি বিদ্যা, কুফরি কাজ। যদি আপনি করেন ক্ষতিও হইতে পারে, এটা অবশ্যই ভেবে কাজ করবেন। আর এটা কুফরি জিনিস, এই জন্য কিন্তু সাবধানে করতে হবে। প্রথমত একটা পুতুল তৈরি করতে হবে। পুতুলটা হইতে হবে দুই ব্যক্তির পায়ের তলার মাটি দিয়া। শুধুমাত্র একটা তৈরি করতে হবে। এই নকশাটা শনিবারে অথবা রাত্রেবেলা, তো মঙ্গলবারের রাত্রেবেলা মধ্যরাতে 12টার সময়, 12টা থেকে 1টার মধ্যে নকশাটা লিখে নিতে হবে। লিখে নেবেন কোথায়? বুঝপত্রে। লিখে নেওয়ার পরে ওই মাটির পুতুল শুকাইয়া তারপরে পেটের ভিতরে একটু গর্ত করে ঢুকাই দিবেন। নকশার নিচে অবশ্যই দুই ব্যক্তির নাম লিখিতে হবে। যেখানে দুইজনের নাম লিখে আছে ওখানে দুইজনের নাম লিখে দিতে হবে, অমুকের সাথে অমুকে বিচ্ছেদ হোক। লিখে দেওয়া শেষ। এবার আপনি কি করবেন? সুন্দর করে নকশাটি ওখানে ঢুকিয়ে দিলেন। এবার সরাসরি নদীতে যাবেন, পুতুলটা জাগ্রত কইরা নদীতে ভাসাইয়া দেন। তাহলে দেখবেন আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যদি প্রথম দিনই না হয়, আপনি এক সপ্তাহ দেখবেন, না হইলে আবার দ্বিতীয়বার আবার প্রয়োগ করবেন, তৃতীয়বার আবার প্রয়োগ করবেন, কাজ হয়ে যাবে। এটা অবশ্যই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হবে। আর বৈধ সম্পর্ক বিচ্ছেদ করাইতে চাইলে অনেকে আছে শত্রু আমি কইরা বৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চান, আমার কাছ থেকে অনুমতি থাকবে না। আর ভালো থাকবেন। আর যদি প্রয়োজনে কাজ করা লাগে, স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিছি এটা আমার নাম্বার, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।